বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মজাদার এই ভেলপুরি কিভাবে বানিয়েছি এটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে এই যে চটপটির যে ডাউলটা আছে এটা ভিজিয়ে রাখলাম। এটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে প্রেসার কুকারে সেদ্ধ করে এখন থেতো করে নিচ্ছি। আর এই যেখানে পেঁয়াজ, শসা আরও যা যা লাগে সবকিছুই গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে ডোটা বানাবো। এবার হচ্ছে ময়দার ডোটা বানিয়ে নিব। এখানে কালো জিরা, সয়াবিন তেল, লবণ আর একদম নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। আর চানাচুর ছিল না তাই দোকান থেকে কিনে নিয়ে আসলাম। ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে আমি হচ্ছে ভেলপুরি শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এখন এগুলো হচ্ছে তেলে আমি ভেজে নিচ্ছি। এগুলো তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে আমি এভাবে ভেজে নিয়েছি। এভাবে একে একে আমি হচ্ছে সবগুলো ওই যে ভেলপুরিগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতেই আমার অনেক বেশি ভালো লাগে। আমি যেদিন থেকে এটা বাড়িতে বানিয়েছি এত বেশি মজা হয় খেতে যে বাইরে দোকান থেকে আর খেতেই মন চায় না ভেলপুরি। আর এই যেখানে ডিম গ্রেট করে নিয়েছি আর একটা বাটিতে এক ফালি লেবু নিলাম আর নিলাম হচ্ছে রুচি চাটনি। আমার কাছে মনে হয় যে তেঁতুল গোলার থেকে এই চাটনিটা দিলেই বেশি মজা হয় খেতে, একটু টক ঝাল মিষ্টি মিষ্টি। আর যখন ভর্তাটা করেছিলাম ওই সময় আমি একটু জিরা আর দারুচিনির পাউডারটা দিয়েছিলাম, যার জন্য একটু খেতে বেশি মজা লাগবে আর একটা আলাদা ফ্লেভারও আসবে। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন এই যে প্লেট একটু সুন্দর করে সাজিয়ে ওপর থেকে চানাচুর ছড়িয়ে দিচ্ছিলাম। এবার এটা খাওয়ার পালা। চাইলে আপনারা বাড়িতে কিন্তু সহজভাবে এই ভেলপুরি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।